চির তরুণ থাকার জন্য ডক্টর দেবী শেঠি 14টি উপদেশ দিয়েছেন। আজকে সেই উপদেশগুলো যেগুলো উনি ইংরেজিতে মানুষের কাছে উপস্থাপনা করেছেন সেইগুলো আজকে বাংলাতে আপনাদের সামনে পরিবেশন করব। তো শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে 4 গ্লাস জল পান করার অভ্যাস করুন। এরপরে বাথরুমে যান, বাথরুম থেকে ফিরে এসে আরো 1 গ্লাস জল পান করুন। তারপর খান দুধ ছাড়া খুব হালকা 1 কাপ চা। আপনার ওজন যদি বেশি হলে চিনি খাওয়া ছেড়ে দিন। চা কখনোই অতিরিক্ত গরম খাবেন না। সারা দিনে 8 থেকে 12 গ্লাস জল গ্রহণ করুন। জল খাওয়ার নাম হচ্ছে হাইড্রোথেরাপি বা জল চিকিৎসা। ঘুম থেকে উঠে 4 গ্লাস জল প্রায় 36 ধরনের রোগ কিওর করতে সাহায্য করে। অপরপক্ষে দুধ চিনিহীন হালকা গরম চা হচ্ছে 2500 বছর আগের একটি চাইনিজ হার্বাল মেডিসিন। চায়ে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে নিশ্চিত অবদান রাখে। তবে যে চাটা প্রক্রিয়াজাত হয়নি সেই চায়ের গুণাগুণই অপেক্ষাকৃত অনেক ভালো। ভিটামিন সি একটি বৈপ্লবিক খাদ্যপ্রাণ। এর গুণাগুণ অসংখ্য। দিনে 1000 মিলিগ্রাম ভিটামিন সি খেলে মানুষ চিরতরুণ থাকে। প্রতিদিনই কম বেশি খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ তাজা ফল। ভিটামিন সি ও ক্যান্সার ঠেকাতে সাহায্য করে। আমলকি, সব ধরনের লেবু, টমেটো, কমলা, পেয়ারা, নানা রকম টক স্বাদের ফলে বিভিন্ন মাত্রায় ভিটামিন সি রয়েছে। ধূমপান সহ সকল ধরনের নেশা জাতীয় অভ্যাস ত্যাগ করুন, কারণ নেশা মানুষকে সকল দিক থেকে ধ্বংস করে দেয়। রেড মিট অর্থাৎ গরু, মহিষ, খাসি, ভেড়া ইত্যাদির মাংস খাওয়া ছেড়ে দিতে হবে। ফার্মের মুরগিও চলবে না। শুধু চর্বিহীন বাচ্চা মুরগির মাংস খাওয়া চলতে পারে, যেটা অর্গানিক মুরগি। প্রচুর পরিমাণে আদা সেদ্ধ শাকসবজি, তরিতরকারি এবং খুব অল্প পরিমাণে ভাত রুটি খাওয়া উচিত। ভাজা ভুজি খাবেন না। অতিরিক্ত তেল, চর্বি, ঘি, মাখন খাবেন না। মশলার বিভিন্ন ভেষজ গুণ আছে, তবুও খুব বেশি মশলা ব্যবহার করবেন না। সালাড হিসাবে প্রতিদিন বেশি করে খাবেন কাঁচা লেটুস পাতা, পুদিনা পাতা, টমেটো ইত্যাদি। বিধি নিষেধ না থাকলে সকালে খালি পেটে 1 চামচ মধু খাবেন। সমুদ্রের মাছ খাওয়া অভ্যাস করতে পারলে তো খুবই ভালো, কেননা এটা মহাঔষধ। গাদা গাদা মাছের কাঁটা খাওয়া ঠিক নয়, ওতে পাকস্থলীতে পাথর হতে পারে। সূর্যমুখী ফুলের বীজ হচ্ছে হার্টের ভেষজ ওষুধ। রান্নায় সূর্যমুখী তেল ব্যবহার করলে হার্টের সুরক্ষা হয়। তবে কোল্ড কম্প্রেস অয়েল প্রতিদিন অল্প একটু টক দই খাওয়া অভ্যাস করুন। আরো কিছু পরামর্শ আছে, যেগুলো 15টা উপদেশ তো আপনারা শুনলেন। এবার আরো এর সঙ্গে কিছু অ্যাডিশন করছে ডক্টর দেবী শেঠি। দেখুন কিভাবে হার্টকে ভালো রাখতে হবে সেই বিষয়ে তিনি সারা পৃথিবীতে আজকে বিখ্যাত, এবং সেই উপদেশগুলি কিন্তু তিনি যেগুলো বলেছেন সেগুলো আমি বাংলাতে ট্রান্সলেট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কিভাবে হার্ট ভালো রাখবেন। হার্ট ভালো রাখতে ডক্টর দেবী শেঠির পরামর্শ। উপমহাদেশের আলোচিত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর দেবী শেঠির নাম বাংলাদেশের বা ভারতবর্ষের শিক্ষিত, স্বাস্থ্য সচেতন বেশিরভাগ মানুষই জানেন। বলা হয় বিশ্বের সেরা 10 জন সার্জনের একজন তিনি। বাংলাদেশ ও ভারতবর্ষে তিনি বেশ সুপরিচিত। ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে শেঠির নারায়ণা হৃদয়ালয় হসপিটাল। হাসপাতালটি বিশ্বের অন্যতম প্রধান হাসপাতাল। তিনি হৃদরোগ সম্পর্কে এক দীর্ঘ সাক্ষাৎকারে হৃদরোগ বিষয়ে তার মূল্যবান পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, তৈলাক্ত খাবার হৃৎপিণ্ডের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তার মতে 30 বছর বয়স হওয়ার পর থেকেই এই ব্যাপারে সিরিয়াস হওয়া ভালো। হৃদরোগ বিষয়ে বিশেষজ্ঞ নয় এমন মানুষেরা কিভাবে হৃদযন্ত্রের যত্ন নিতে পারে। খাবারের বিষয়ে সচেতনতা বা সচেতন হতে হবে। শর্করা এবং চর্বিজাত খাবার অবশ্যই কম খেতে হবে। সপ্তাহে অন্তত 5 দিন 8 ঘন্টা করে হাঁটতে হবে। লিফটে চড়া এড়াতে হবে। একটানা বেশি সময় বসে থাকা যাবে না। ধূমপান ত্যাগ করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তচাপ এবং সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। শাক জাতীয় নয় এমন খাবার যেমন মাছ খাওয়া কি হৃদরোগের জন্য উপকারী? না। মাঝে মাঝে শোনা যায় সুস্থ মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে, যা খুবই দুঃখজনক। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এটাকে বলে নীরব আক্রমণ বা সাইলেন্ট কিলার। এই জন্য 30 ঊর্ধ্বে সকলের উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। মানুষ কি উত্তর অধিকার সূত্রে হৃদরোগে আক্রান্ত হতে পারে? হ্যাঁ। হৃদযন্ত্রের উপরে চাপ পড়ে কেন? এর থেকে উত্তরণের উপায় কি? জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। জীবনের সব
নিখুঁত হবে এমন কোনো ভাবার কারণ নাই। জগিং করার চেয়ে কি হাঁটা ভালো, নাকি হৃদযন্ত্রের যত্ন নেওয়ার জন্য আরো কঠিন ব্যায়াম জরুরি? হ্যাঁ, জগিং করার চেয়ে হাঁটা অবশ্যই ভালো। জগিং করলে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং জয়েন্ট ব্যথা হয়। নিম্ন রক্তচাপে যারা ভোগেন তারা কি হৃদরোগে আক্রান্ত হতে পারে? সেটা হবে খুবই বিরল। কোলেস্টেরলের মাত্রা কি অল্প বয়স থেকেই বাড়তে থাকে, নাকি 30-এর পরে এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত? না, কোলেস্টেরলের মাত্রা ছোটবেলা থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে। অনিয়মিত খাদ্যাভ্যাস কিভাবে হৃদযন্ত্রের উপরে প্রভাব ফেলে? অনিয়মিত খাদ্যাভ্যাস মানুষকে জাঙ্ক ফুডের দিকে ঠেলে দেয়, আর তখনই হজমের জন্য ব্যাহত এনজাইমগুলো দ্বিধায় পড়ে যায়। ওষুধ ছাড়া কিভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা যায়? নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, হাঁটাহাঁটি এবং আখরোট খাওয়ার মাধ্যমে। হৃদযন্ত্রের জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ খাবার কোনটি? ফল এবং সবজির সবচেয়ে ভালো খাবার, সবচেয়ে খারাপ খাবার তৈলাক্ত খাবার। কোন তেল ভালো, সূর্যমুখী নাকি জলপাই? যে কোনো তেলই খারাপ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কি নির্দিষ্ট কোনো পরীক্ষা আছে? নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে সুগার, কোলেস্টেরলের মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে। তাছাড়া রক্তচাপ পরিমাপও জরুরি। হার্ট অ্যাটাক হলে প্রাথমিকভাবে কি কি পদক্ষেপ নিতে হবে? রোগীকে প্রথমে শুইয়ে এরপর জিহ্বার নিচে একটি অ্যাসপিরিন ট্যাবলেট রাখতে হবে। যদি পাওয়া যায় তবে অ্যাসপিরিনের পাশাপাশি একটি সার্বিউট্রেট ট্যাবলেটও খাওয়াতে হবে। এরপর দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে, কেননা প্রথম 1 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়। হৃদরোগজনিত ব্যথা এবং গ্যাস্ট্রিকের ব্যথার মধ্যে পার্থক্য করা যায় কিভাবে? ইসিজি ছাড়া এটি সত্যিই খুব কঠিন। যুবকদের মধ্যে হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যার আধিক্যের কারণ কি? একটা দীর্ঘ সময় বসে থাকা, ধূমপান ও জাঙ্ক ফুড। তাছাড়া ব্যায়াম না করাও একটি প্রধান কারণ। কিছু কিছু দেশের মানুষের জেনেটিক কারণেই ইউরোপিয়ান আমেরিকানের চেয়ে 3 গুণ বেশি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রক্তচাপের মাত্রা 120/80 না থাকলেও কি কেউ পুরোপুরি সুস্থ থাকতে পারে? হ্যাঁ, নিকট আত্মীয়র মধ্যে বিয়ে জন্মগত অস্বাভাবিকতা ডেকে আনতে পারে। বেশিরভাগ মানুষ অনিয়ন্ত্রিত রুটিন অনুসরণ করে। মাঝে মাঝে মানুষকে অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হয়। এতে কি হৃদযন্ত্রের ক্ষতি হয়? যদি হয় তবে সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? তরুণ বয়সে প্রকৃতি মানুষকে এই ধরনের অনিয়ন্ত্রিত জীবনযাপনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এইসব বিষয়ে সচেতন করতে হবে। অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ গ্রহণ করার জন্য কোনো জটিলতা তৈরি হয় না। হ্যাঁ, বেশিরভাগ ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু আধুনিক অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধগুলো অনেক নিরাপদ, তবু অনেক সাইড ইফেক্ট আছে। অতিরিক্ত চা বা কফি খেলে কি হার্ট অ্যাটাক হতে পারে? না। অ্যাজমা রোগীদের কি হৃদরোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি? না। জাঙ্ক ফুডকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? যে কোনো ধরনের ফ্রাইড ফুড, যেমন কেন্টাকি, ম্যাকডোনাল্ডস, সমোসা, এমনকি মশলা ধোসা ও জাঙ্ক ফুড। আপনার মধ্যে ভারতীয়দের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 3 গুণ বেশি। এর কারণ কি? পৃথিবীর প্রতিটি জাতিরই কিছু নির্দিষ্ট রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দুঃখজনক হলেও সত্যি, জাতি হিসাবে ভারতীয়দের সবচেয়ে ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কলা খেলে উচ্চ রক্তচাপ কমে, এটা কি ঠিক? না। হার্ট অ্যাটাক হলে কেউ কি নিজে নিজে প্রাথমিক চিকিৎসা নিতে পারে? অবশ্যই। তাকে প্রথমে একটি অ্যাসপিরিন ট্যাবলেট জিহ্বার নিচে রাখতে হবে। এরপর দ্রুত আশপাশের কাউকে বলতে হবে যেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি মনে করি অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা ঠিক নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স যথাসময়ে হাজির হয় না। রক্তে শ্বেতকণিকা, হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি হৃদরোগ হতে পারে? না, কিন্তু নিয়মিত ব্যায়াম করার জন্য হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক থাকা জরুরি। আমাদের ব্যস্ত জীবনযাত্রার কারণে অনেক সময় ব্যায়াম করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ঘরের স্বাভাবিক কাজের সময় হাঁটাহাঁটি করা অথবা সিঁড়ি থেকে ওঠানামা করা কি ব্যায়ামের বিকল্প হতে পারে? অবশ্যই। একটানা 8 ঘন্টার বেশি বসে থাকার অভ্যাস ত্যাগ করতে হবে। এমনকি এক চেয়ার থেকে অন্য চেয়ারে বসে থেমে বসা শরীরের জন্য অনেকটাই ভালো। হৃদরোগ রক্তে সুগারের পরিমাণের সাথে কি কোনো সম্পর্ক আছে? কি বলেন আপনারা? বেশ গভীর সম্পর্ক আছে। ডায়াবেটিস রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? পরিমিত খাদ্যাভ্যাস, ব্যায়াম, নিয়মিত ওষুধ খাওয়া, কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করা, পাশাপাশি রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণ করতে হবে। যারা রাতের শিফটে কাজ করেন তাদের কি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? না। আধুনিক অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ কোনগুলো? অনেক ওষুধই আছে, এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। তবে আমার পরামর্শ হলো ওষুধ এড়িয়ে স্বাভাবিক পদ্ধতিতে রক্তচাপ নিয়ন্ত্রণ করা, আর সেই জন্য নিয়মিত হাঁটা, ওজন কমে এমন খাবার খাওয়া দাওয়া কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা দরকার, এবং জীবনযাত্রার প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা জরুরি। ডিস্টিরিন বা এই ধরনের মাথা ব্যথা উপশমকারী ট্যাবলেট কি হৃদরোগের সম্ভাবনা বাড়ায়? না। মেয়েদের চেয়ে ছেলেদের কেন হৃদরোগে বেশি আক্রান্ত হয়? প্রকৃতি মেয়েদেরকে 45 বছর পর্যন্ত সুরক্ষা দেয়। হৃদযন্ত্রকে সুস্থ রাখার উপায় কি? স্বাস্থ্যকর খাবার খেতে হবে, জাঙ্ক ফুড ও ধূমপান পরিহার করতে হবে, প্রতিদিন ব্যায়াম করতে হবে, আর বয়স 30 পার হলে
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। অন্তত প্রতি 6 মাসে একবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। আমার এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন। তার ফলে আমি নতুন নতুন বিষয়ের উপরে আপনাদের জন্য ভিডিও তৈরি করব এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনাদের প্রশ্ন করতে পারেন, আমি সাধ্যমতো অ্যান্সার দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।